নমস্কার বন্ধুদের, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি মাংস রান্না করব। নিয়ে এসছে মাংস বাজার থেকে। আজকে দুপুরের রান্না এটা। তার সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। এখন আমি আলুটা কেটে নেব আর মশলা বেটে নেব। দুটো আলু নিয়ে এসছে। দুটো মানুষের খাওয়ার কত রান্না করব? একটা আলু 4 ফালি করে নেব। আলু কাটা ধোয়া হয়ে গেল। আর বন্ধুরা, আমাদের মাছটাই বেশি হয়, মাংসটা কমই হয়। আদা রসুন ছাড়িয়ে নেব, পেঁয়াজটা কেটে নেব। আমি এবার মশলা বেটে নেব। ধনে, গোলমরিচ, জিরে বেটে নেব। এটা কিন্তু ভাজা নয়, কাঁচাই বেটে নিচ্ছি। বন্ধুরা, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, দিয়ে বেটে নিয়ে এসছি। এবার উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আজকে আমি আলুটা ভাজবো না, একসঙ্গেই দিয়ে দেবো। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গোটা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। একসঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি। বন্ধুরা, রান্না করতে গেলে কিন্তু মশলাটা ভালো করে কষতে হবে। মশলা ভালো করে না কষা হলে না ভালো লাগবে না তরকারি, যে কোনো তরকারি। বন্ধুরা, মশলা খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ধনে জিরে বাটা। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে কষে নেবো ভালো করে। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার কেটে রাখা মাংসের আলুগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। খুব সুন্দর করে মশলা কষে নিয়েছি। আলু দিয়ে মশলা দিয়ে দেখুন। এরপরে মাংসটা দিয়ে দেবো।
মাংসটা সুন্দর করে কষে নেব। বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে কষে নেব। বন্ধুরা খুব সুন্দর করে কষে নিয়েছি। এই যে এবার জল দিয়ে দেবো। অল্পই দেবো, বেশি দেবো না। বন্ধুরা মাংসের ঝোল হয়ে গেছে। এবার আমি দেবো গরম মশলা বেটে রেখে দিয়েছি, এটাই দিয়ে দেবো এখন। এবার আমি তরকারি নামিয়ে নেব। বন্ধুরা মাংসের ঝোল হয়ে গেছে, আর গরম গরম ধোঁয়া উঠছে, দেখুন কত সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।